মরহুম আল্লামা আনসারী রহমতুল্লাহ আলাইহির কাছে জালালাইন শরীফও পড়েছি। সুবহানাল্লাহ। আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে জালালাইন শরীফ পড়ার মতো সৌভাগ্য আল্লাহ আমাকে দান করেছেন। পাশাপাশি বুখারী শরীফটা পড়েছি আরেক যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন, যাকে বাংলার মাদানী বলা হয়, আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি। উল্লেখযোগ্য উলামায়ে কেরামদের সোহবতে ছিলাম বিদায় মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অল্প বয়সে সারা বাংলাদেশে কথা বলার সুযোগ দান করেছেন। তো আমি আপনাদের এখানে আজকে আলোচনা করার জন্য আসি নাই, শুধু আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহির কিছু বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের ওয়াজের জগতে শুরু জগৎ থেকে নিয়ে এখনো পর্যন্ত, হয়তো উনি মারা গেছেন আমরা জানি, কিন্তু এটাই বাস্তব, আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহির ওয়াজের বাণীগুলো এখনো মারা যায় নাই, এটা মনে রাখেন। ওয়াজের জগতে ওনার উপরে মাশহুরাত যোগ্যতা অর্জন করবে এরকম কোন মায়ের সন্তান এখন দেখা যায় না। তো আনসারী সাহেবই উনি চলে গেছেন এটা আমরা জানি, কিন্তু ওনার আলোচনা এবং প্রশংসার সে বাণী আজও বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ঘুরে ফিরে আমরা বর্ণনা করি। এমনকি গতকালকেও আমি সিলেট থেকে এসেছি, আপনারা বিয়ানীবাজার নাম শুনছেন। সিলেটের এমন কোনো অঞ্চল নাই যেখানে আমার উস্তাদ আল্লামা আনসারী রহমতুল্লাহ আলাইহি মনে হয় না যে তার পায়ের ছাপ বাকি রয়েছে। তো সিলেটের মানুষ ওনাকে বাক্কা ভালোবাসতেন, অনেক মহাব্বত করতেন। তো আমাদের এই আলোচনাগুলো একটা এলাকার ভিতরে, এরিয়ার ভিতরে নির্ধারিত থাকে না। তো আনসারী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহিকে যারা ভালোবাসতেন, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, হুজুর হয়তো চলে গিয়েছেন, হুজুরের মৃত্যুর আগ মুহূর্তে মানুষের অনেক বড় একটা চাহিদা থাকে। মৃত্যুর আগ মুহূর্তে কেউ সন্তানকে নসিহত করে, কেউ মাদ্রাসার হুজুরদেরকে নসিহত করে যে আমার জানাজা অমুককে দিয়ে পড়াবা, এটা দিয়ে পড়াবা। কিন্তু মজার বিষয় কি জানেন, আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহি ওয়াজের জগতে যেমন অনন্য নজির ছিলেন, দিল খোলা মানুষ ছিলেন, ঠিক তেমনিভাবে তিনি আমলের দিক দিয়ে অনেক উচ্চাঙ্গে ছিলেন, যেটা আমাদের মধ্যে বর্ণনা করে শেষ করার মতো কখনো হতে পারে না। তো আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি মারা যাওয়ার আগে সকলকে পরিষ্কার একটা জিনিস বলে দিয়েছেন কোরআনের আয়াতের মাধ্যমে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে তো মরতেই হবে, আমাকেও মরতে হবে, তোমাকেও মরতে হবে। তবে আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি হয়তো একদিন দুনিয়া থেকে চলে যাব, তোমরা দেশের বাহিরে যারা আছো, দেশের ভিতরে যারা আছো, যারা আনসারীকে মহাব্বত করো, তোমাদের প্রতি সজোর অনুরোধ থাকবে, এই যে আমার জীবনের সবচেয়ে বড় একটা আশা, ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে ঢুকবার আগে মূল কেন্দ্রের মধ্যে আমি একটা প্রতিষ্ঠান করেছি। এই প্রতিষ্ঠান আমি আমার নিজের জন্য করি নাই, এই প্রতিষ্ঠান করেছি এখানে দেশের মানুষগুলো সমাগম হবে, খোদার দিন শিখবে, রাসূলের হাদিস শিখবে, এই হাদিসগুলো তারা শিখবে এবং তাদের হাদিসের সওয়াব যতগুলো আছে আমি আনসারী কবরে বসে বসে পাবো, এটাই আমার জন্য আমানত। এজন্য তিনি বারবার বলতেন, যারা আমাকে মহাব্বত করেন, যারা আমাকে ভালোবাসেন, আমার ফ্যামিলির প্রতি নজর নয়, আমার সন্তানের প্রতি আপনাদের নজর নয়, যে যেখানেই থাকবেন আনসারীকে যারা ভালোবাসেন, অন্ততপক্ষে এই বিশ্ব রোডে হাইওয়েতে যাওয়ার আগে আনসারী রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা বেরতলার প্রতি একটু নজর রাখবেন। আর আস্তে কোন আমিন। আমার আলোচনা শুধু এখানে মানুষ শুনতেছে না, অনলাইনে অনেক দূর থেকে শুনবে। লন্ডনের মানুষ যারা আছেন, প্রবাসী ভাইয়েরা যারা আছেন, আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে, আপনারা সিলেট হাইওয়েতে আসা যাওয়া করেন, ঢাকা এয়ারপোর্টে যান, অন্ততপক্ষে আধা ঘন্টা সময় নিয়ে একটু বেরতলা মাদ্রাসার সামনে নামবেন। আপনাদের এলাকার খুব মহাব্বতের মানুষ ছিল, ওনার কবরটা একটু জিয়ারত করে যাবেন, ওনার মাদ্রাসার প্রতি একটু নজর রাখবেন। আমি ওনার ছাত্র হিসাবে উদারত আহ্বান আমি আপনাদের প্রতি জানাই। তো এই আবদার জানানোর পরে আমি আপনাদেরকে শুধু এতটুকু বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ এবং তার সহজাতির একটা আদর্শ দান করেছেন। তো মুহাম্মদ এবং তার সহজাতির আদর্শ হচ্ছে দুইটা। কয়টা? আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ এবং তার সহজাতির বৈশিষ্ট্য হচ্ছে, তার প্রথমত মুহাম্মদ এবং তার সহজাতি উলামায়ে কেরামদের বৈশিষ্ট্য হচ্ছে মানুষের সাথে ফুলের মতো আচরণ করবে, মানুষের সাথে কোমল আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে। এমনকি উলামায়ে কেরাম যেন জাতির পিঠের মধ্যে হাত বুলিয়ে সুন্দর আচরণ করে মানুষদেরকে ইসলামের প্রতি ডাকে, এটা হচ্ছে মুহাম্মদ এবং তার সহজাতির একটা বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন,
উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযা, মানুষদেরকে সুন্দর পথে ডাকবে, হেদায়েতের পথে ডাকবে, সুন্দর ভাষার মাধ্যমে, সুন্দর কথার মাধ্যমে। তো আমরা তো ছোটবেলায় দেখেছি আনসারী সাহেব রহমতুল্লাহি আলাইহি রাত 2টা নয় 3টা নয় ফজর আগ দিয়ে আসলেও হাজার হাজার মানুষ ওনার কাছে চাতক পাখির মতো তাকিয়ে থাকতো। সে চমৎকার কোরআনের তাফসিরগুলো শুনতেন, খুব চমৎকার ভাষায় সুন্দর বর্ণনা দিয়ে মানুষদেরকে কোরআন এবং হাদিসের তাফসিরগুলো শোনাইতেন। হযরত নাই দুনিয়াতে, দিল থেকে দোয়া করে আল্লাহ হযরতের কবরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম বানিয়ে দেখ, সকলে বলে আমিন। এটা হচ্ছে একটা আদর্শ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদের এই একটা আদর্শ রেখেছেন, মানুষ মানুষের পিঠে হাত বুলিয়ে ইসলামের প্রতি ডাকবে, সুন্দর ভাষায় মানুষদেরকে বুঝাবে। কিন্তু দোস্ত, এই মুসলমানই যখন দেখবে, এই উলামায়ে কেরাম যখন দেখবে যে মানুষগুলো ইসলামের পথকে বাদ দিয়ে, আল্লাহ তাআলার দ্বীনের বিধানকে বাদ দিয়ে ওরা ভিন্ন পথে চলবার চেষ্টা করতেছে, ওরা আল্লাহ তাআলার দেওয়া ইসলামটাকে নিয়ে কটাক্ষ করবার চেষ্টা করতেছে, হিন্দুত্ববাদীরা সমাজের মধ্যে গলা উঁচু করে কথা বলবার চেষ্টা করতেছে, তখন আমার আল্লাহ বলে এই মুসলমানদের আদর্শ আর ঠান্ডা মেজাজে থাকবে না, কোমল থাকবে না। এই মুহাম্মদের আদর্শের সৈনিকগুলা লোহার চাইতে শক্ত এবং আগুনের চাইতে গরম হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? সিম্পল উদাহরণ দিলেই বুঝবেন যে আমি আগে বলেছি মুহাম্মদ এবং তার স্বজাতির বৈশিষ্ট্য থাকবে একবার কোমল আচরণের মতো। এটা আমরা কার মধ্যে পাই? আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহির কাছে সুন্দরভাবে আমরা পাইতাম। উনার একটা কারগুজারি আপনাদেরকে শোনাই। আমরা যারা আলোচক আছি একটু খেয়াল করবেন, আমরা যারা বিভিন্ন জায়গায় আলোচনা করি মাঠ পর্যায়ে, তো আমাদের কাছে অনেক পর্যাপ্ত পরিমাণ ফোন আসে। এমনকি আমি এটাও বলি, এই যে এখানে বসছি না স্টেজে, বসার পর থেকে অনেকগুলো ফোন আসছে, আমরা সময়ের কারণে হয়তো ফোন ধরতে পারিনি। কিন্তু আনসারী সাহেব রহমতুল্লাহি আলাইহি এতটা বিনয় ছিলেন, কে ফোন দিল বড় না ছোট এটা তার দেখবার বিষয় ছিল না। মাদ্রাসার একটা নুরানি হেসখানা ছাত্র যদি জিজ্ঞাসা করতে ফোন দিয়ে হযরত কেমন আছেন, যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেন ওই ছেলেটাকে তার মন জয় করে উত্তর দিয়ে ফোনটা রাখার জন্য। সুবহানাল্লাহ বলে। এই ঘন্টা হুজুরে ছিলেন, জিজ্ঞেস না করেন, উলামায়ে কেরাম আছে ওনাদেরকে জিজ্ঞাসা করেন। হুজুরের এই বরকতময় একটা আদর্শ আমাদের সামনে এখনো বাস্তবায়িত হয়। তা আনসারী সাহেব রহমতুল্লাহি আলাইহি মানুষদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে ডাকতেন। তো আরেকটা হচ্ছে লোহার চাইতে শক্ত এবং গরম হয়ে যাওয়া। তো লোহার চাইতে শক্ত এবং গরম হইতে হবে, এই গুণটাও আনসারী সাহেবের ভিতরে ছিল, কিন্তু উনি এটা নিজে প্রতিক্রিয়া করে নাই। উনি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে তার মাদ্রাসায় জায়গা দিয়ে সুন্দর একটা অবস্থান করে বুঝিয়েছেন যে সময়ে সময়ে মাঝে মধ্যে মামুনুল হকের হুঙ্কার এই সমাজের মধ্যে দরকার। কথা ঠিক না বেঠিক? তাহলে মুহাম্মদ এবং তার স্বজাতির বৈশিষ্ট্য হবে কয়টা? 2টা। এটা যারা না বুঝেন আমি আপনাদেরকে বুঝাই। ডাক্তার চিনেন? ডাক্তার চিনেন? তো ডাক্তার যারা চিনেন খেয়াল করবেন, আল্লাহ তাআলা ডাক্তারদেরকে তৈরি করেছেন মানুষের চিকিৎসা করার জন্যই। তো এখন ডাক্তারের মূল কাজ কি? ডাক্তারের মূল কাজ হচ্ছে রোগীর পকেটের দিকে নয়, রোগীর সুস্থতার দিকে। কথা ঠিক না বেঠিক? রোগীর পকেটের দিকে নয়। ডাক্তার এমন একটা জিনিস খেয়াল করবেন, আমি আর আপনি যদি অসুস্থ হয়ে যাই, তাহলে দেখবেন আপনি যদি পুরা ব্যর্থলা হুজুরদেরকে জিজ্ঞেস করেন, হুজুর আমি অসুস্থ, আমার জন্য একটু দোয়া করেন, সব হুজুররা মিলে যদি আপনাকে স্বীকৃতি দেয় যে তুমি ভালো হয়ে যাবা, আমি কসম খেয়ে বললো কাফারা দিতে হবে না, আপনার মনের ভিতরে শান্তি আসবে না যে আপনি ভালো হবেন। কিন্তু আপনি এই রোগ নিয়ে যদি ব্যর্থলা কোনো ফার্মেসির দোকানেও যান, ওই ডাক্তারকে যদি জিজ্ঞেস করেন ভাই আমার এই রোগ হয়েছে, ও আপনার দিকে তাকাবে না, অন্যদিকে ফিরায় প্রেসক্রিপশন লিখতে স্যার বলতেছে কই তুই ভালো হয়ে যাবি। রোগীর মনের ভিতরে আশ্বস্ত হয় ও ভালো হয়ে যাবে, মানে ডাক্তারের এক কথায় রোগী অর্ধেক সুস্থ। কথা ঠিক না বেঠিক? তাহলে ডাক্তারের মূল কাজ হচ্ছে রোগীর পকেটের দিকে নয়, রোগীর সাথে ভালো আচরণ করা, নম্র আচরণ করা। তো উলামায়ে কেরামদের কাজ হচ্ছে জাতি এবং সাধারণ পাবলিকের সাথে নম্র আচরণ করা, ভালো আচরণ করা। তো ঠিক তেমনি ভাবে ডাক্তার যেমন ভালো আচরণ করবে, আবার এই ডাক্তার যখন দেখবে যে কোনো একটা রোগী তার কাছে এমন এসেছে যেই রোগীকার হাতের মধ্যে টিউমার হয়েছে অথবা গলার মধ্যে টিউমার হয়েছে, ইমার্জেন্সি তার অপারেশন করতে হবে, এখন ডাক্তারবাবু যদি মনে করে না আমি তো মানুষের সাথে কোমল আচরণ করে অভ্যস্ত, আমি তো মানুষদেরকে ভালোবাসি, আমি তো এই ডাক্তারি কাজের অপারেশনের দায়িত্ব আমি নিতে পারবো না, এই টিউমার আমি কাটতেও পারবো না, এই ধরনের সিদ্ধান্ত যদি কোনো ডাক্তার নেয়, মনে রাখতে হবে ও সমাজের মধ্যে ডাক্তার হতে পারে কিন্তু মানুষের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার মতো ডাক্তার হতে পারে না, ডাক্তার নামে একটা ভণ্ড। কথা ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আল্লাহ আলেমদেরকেও সমাজের মধ্যে তৈরি করেছেন, মানুষের পিঠে হাত বুলিয়ে মানুষদেরকে ইসলামের প্রতি ডাকবে, সুন্দর ভাষায় মানুষদেরকে ইসলামের প্রতি ডাকবে। কিন্তু কথা হচ্ছে কোন আলেম যখন সমাজের মধ্যে দেখবে
যে আমার আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলতেছে, কাদিয়ানীরা আমার নবীর খতমে নবুয়তকে নিয়ে টানা হেসরা করতেছে, হিন্দুত্ববাদীরা ইসলাম ধর্মটাকে ধ্বংস করবার জন্য আমার মুসলিম ভাইদেরকে শাহাদাত বরণ করানোর চেষ্টা করতেছে, তখন যদি কোনো আলেম চুপ থাকে, মনে রাখতে হবে ওই আলেম চুপ থাকতে পারে, কিন্তু ও কোনোদিন প্রকৃত আলেম হতে পারে না। মুহতারাম হাজরিন, কথা পরিষ্কার বুঝেন তো। উলামায়ে কেরামদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন মানুষদেরকে ইসলামের প্রতি ডাকবে, তো আমরা তো মানুষদেরকে ইসলামের প্রতি ডাকি, কিন্তু আনসারী সাহেব রহমতুল্লাহি আলাইহি কি চমৎকার ভাষায় মানুষদেরকে ইসলামের প্রতি ডাকতেন, এত বুঝাইতেন। কিন্তু এখনো কিছু পাবলিক আছে যারা আনসারী সাহেবের বিরোধিতা করে, আছে না নাই? বিশেষ করে মাজারপন্থী যারা আছে, তো মাজারপন্থী আর ওনাদের সাথে আমাদের সাথে একটা পার্থক্য কি হয় জানেন? এই মিয়া, আমরা তো এই কথা বিশ্বাস করি, আমরাও পীর আউলিয়া বিশ্বাস করি। বিশ্বাস করেন আমরা পীরদেরকে ভালোবাসি, আমরাও পীরদেরকে ভালোবাসি। আরে আমি এখনো যতবার সিলেটে যাই বুকে হাত দিয়ে বলতে পারি, সবসময় চেষ্টা করি শাহজালাল ইয়ামানির মাজারটাকে জিয়ারত করার জন্য। আমি যখন ব্রাহ্মণবাড়িয়াতে ঢুকি, সর্বপ্রথম হুজুররাও সাক্ষী আছে, আমি রুমে যাওয়ার আগে আনসারী সাহেবের কবর জিয়ারত করি। ওখানে দাঁড়া আমরা পীরদেরকে ভালোবাসি। শুধু তাই নয়, ভাদুগড় রোডে যখন কুমিল্লার দিকে যাই, তখনও সিরাজুল ইসলাম বড় হুজুর রহমতুল্লাহি আলাইহির কবর জিয়ারত করার চেষ্টা করি। শহরের ভিতরে যখন কোনো কাজের মধ্যে ঢুকি, আল্লামা মুফতি নুরুল ইসলাম সাহেবের কবর জিয়ারত করার চেষ্টা করি। শহরের ভিতরে যখন যাই, তাজুল ইসলাম ফখরে বাঙ্গালের কবর জিয়ারত করবার চেষ্টা করি। আমরা মুসলমানরাই কথা বিশ্বাস করি, আমরাও পীর মানে পীরদেরকে ভালোবাসি। কিন্তু কথা হচ্ছে এই পীররা মাঝে মধ্যে আমাদেরকে অনেক কিছু দেখান কাশফের মাধ্যমে, এলহামের মাধ্যমে, কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছে এগুলা ওনারা দেখাইলেও মূল বিষয়গুলা ঘটান কে? আল্লাহ। রাস্তা হইলেও আল্লাহ কে ঘটায়? কিন্তু আমাদের সমাজে একটা জাতি আছে, ওরা বিশ্বাস করে যে ওরাও পীর মানে পীরই দেখায়, পীরই ঘটায়, কাজেই কোনো কিছু চাইতে হলে পীরের কাছে চাইতে হবে। বুঝেন কি পার্থক্যটা? বুঝছেন? আমরাও পীর মানি, পীরদেরকে ভালোবাসি, যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করি। এই যে কালকে হাটাজারির দিকে যাব, রাতে হাটাজারির দিকে রওনা হব। সর্বপ্রথম হাটাজারি মেহমানখানায় ঢুকবার আগে শফি সাহেব, বাবুনগরী সাহেবের কবরগুলো জিয়ারত করবো। আমরা এই কথা বিশ্বাস করি যে ওনারা মাঝে মধ্যে আমাদেরকে অনেক কিছু দেখাইছেন, কিন্তু ঘটাইছেন কে? আর আসতে পীররা অনেক কিছু দেখাইতে পারেন, কিন্তু ঘটানোর শক্তি কোনো পীরের, এটা বিশ্বাস রাখতে হবে। এতটুকু বিশ্বাস করলে তো সমাজের মধ্যে ওয়াহাবি আর সুন্নি বলে কোনো পার্থক্য হতে পারে? মুহতারাম হাজিরিন, কথাটা বুঝেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান এবং তার স্বজাতির বৈশিষ্ট্য হচ্ছে এই, মুসলমানরা উলামায়ে কেরাম মানুষের পিঠে হাত বুলিয়ে মানুষদের ইসলামের প্রতি ডাকবে। কিন্তু দোস্ত, এই মুসলমান যখন দেখবে সমাজের মানুষগুলো নবীর নবুয়ত নিয়ে টানা হেসরা করবার চেষ্টা করতেছে, আমার ইসলাম ধর্মের কালেমাটাকে, নামটাকে মোচন করে দেওয়ার চেষ্টা করতেছে, তখন এই বুকে হাত দিয়ে কথা বলতে হবে, আমার এই নম্র আচরণ এই সমাজের মধ্যে আর চলবে না, আমার এই সুন্দর সুন্দর কথা এই সমাজের মধ্যে আর চলবে না। কালেমা রক্ষা করার জন্যে, আমার নবীর খতমে নবুয়তকে রক্ষা করার জন্যে, আমার নবীর ইসলামকে গোটা দেশের মধ্যে টিকিয়ে রাখবার জন্যে প্রয়োজন হলে আমার গলার আওয়াজ ছাড়তে হবে। আমার গলার চিৎকার আওয়াজও যদি সম্ভবত না হয়, গোটা বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে একত্রিত করে হলেও সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নতুন এক জাগরণ তুলতে হবে। কথা ঠিক না বেঠিক? বড় দুঃখ লাগে আজকে আমাদের সমাজের মধ্যে কথাগুলো বলতে গেলে আমাদের কলিজা ফেটে যায়। আজকে আমরা মুসলমানরা 5 তারিখের আগস্টের সময় আমরা গোটা আলেম সমাজ সহ সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দিয়েছিলাম। তবে হিন্দু ভাইদেরকে একটা কথা পরিষ্কার বলি, তোমরা কান কালা করে শুনে রাখো, তোমরা যদি মনে করো এটা গুজরাট, এটা ভুল হবে। আর আস্তে হিন্দু ভাইরা যদি মনে করে এটা দিল্লির সম্রাট, তোমাদের ভুল হবে। কারণ আমরা এই কথা পরিষ্কার বলতে চাই, 5 তারিখের পর থেকে আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছিলাম। মন্দির পাহারা দিয়েছিলাম মূর্তির নিরাপত্তা দেওয়ার জন্য নয়, তোমাদের মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছিলাম আমাদের স্বাধীনতা যেন বিপন্ন না ঘটে, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছিলাম।